ফেরা যাত্রীদের ভিড় রয়েছে সড়ক পথে। এদিকে চাকরিজীবীরা ঈদের ছুটি কাটাতে বাড়ি ফেরা শুরু করেছেন। সড়ক পথে ঈদ যাত্রার বিস্তারিত জানাতে সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শাহিনুল ইসলাম সাগর। সাগর, ঈদ যাত্রার খবর জানাবেন। যাত্রীদের কোনো অভিযোগ আছে কিনা, ভাড়া নিয়ে ছেঁড়া সড়কে যানজট রয়েছে কিনা জানতে চাই। ঈদ যেহেতু জুন মাসের 7 তারিখ হচ্ছে, সেই জায়গা থেকে ঈদের হাতে গোনা আর কয়েকদিন সময় বাকি আছে। এই সময়ের মধ্যে যারা ঘরমুখী মানুষ তারা বাড়ি ফেরার যাত্রা সেটি শুরু করেছে। রাজধানীর যে চিত্র সেটি আমরা সকাল থেকে দেখেছি যে রাজধানীর বিভিন্ন জায়গাতে সকাল থেকেই যে বাস টার্মিনালগুলো রয়েছে, রেলওয়ে স্টেশন রয়েছে, সেগুলো থেকে ঘরমুখী মানুষের যে যাত্রা সেটি শুরু হয়েছে। আমরা জানি আজকে যে চাকরিজীবী যারা ছিলেন তাদের শেষ কর্মদিবসের পরে যারা চাকরিজীবী আছেন তারা ঈদে বাড়ি ফিরতে রাজধানীর যে সড়ক পথে এবং অন্যান্য পথ যে রয়েছে সেই পথে যাওয়ার জন্য তারা টার্মিনাল এবং রেলওয়ে স্টেশনগুলোতে ভিড় করছে। আমরা এখন যেখানে আছি সেটি হচ্ছে সায়েদাবাদ বাস টার্মিনাল। আর সেখানে আমরা যেটি দেখতে পাচ্ছি যে প্রত্যেকটি কাউন্টারে কিন্তু ঘরমুখী মানুষের ভিড় রয়েছে। তারা আমাদের কাছে অভিযোগ করছেন যে টিকিটের যে মূল্য সেটি নির্ধারিত সময়ের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে বলে আমাদেরকে তারা অভিযোগ করেছেন। এছাড়াও প্রত্যেক বছরের মতো যে কিছু অভিযোগ থাকে, বিশেষ করে ঘরমুখী মানুষের তাদের টিকিটের মূল্য এবং যাত্রাপথে যে বিলম্ব অর্থাৎ যানজট যে সৃষ্টি হয় সেটির যেটি প্রবণতা রয়েছে সেটি বরাবরের মতো এবার যানজট না থাকলেও অতিরিক্ত ভাড়া নেওয়ার যে প্রবণতা সেটি কিন্তু আমাদের কাছে কথা বলেছেন যারা যাত্রী তাদের কাছ থেকে আমরা সেই অভিযোগটি পেয়েছি। আমরা সড়ক পথে দেখেছি যে সায়েদাবাদ টার্মিনাল আশপাশে যে জায়গাগুলো রয়েছে সেগুলোতে একটু হালকা যানজট সৃষ্টি হয়েছে। যানজট সৃষ্টির পেছনে একটি অন্যতম কারণ হচ্ছে যে এই সময় অফিস শেষ হচ্ছে, শেষের দিকে অনেকে আগে ভাগেই অফিস থেকে বের হচ্ছে। তারা তাদের গন্তব্যে পৌঁছানোর জন্য তাদের বা ঈদের উৎসবকে বর্ণিল করার জন্য তারা পরিবার স্বজন নিয়ে যে বাসায় ঈদ করার যে আনন্দ সেটি করতে তারা কিন্তু আগে ভাগে রওনা দিয়েছেন এবং সেই জন্য রাস্তাঘাটে কিছুটা টার্মিনাল আশপাশে যানজট আমরা দেখতে পাচ্ছি। সব মিলে বলা যায় যে অন্যান্য বছরের মতো যেরকম ভোগান্তির কথা বলে সেরকম ভোগান্তি এবার আমরা তেমন দেখছি না। তবে আমরা দেখতে পাচ্ছি যে যেহেতু অভিযোগ করেছে যে অতিরিক্ত ভাড়া নিয়ে আছে, তো অতিরিক্ত ভাড়া নেওয়ার যে প্রবণতা সেটি এখন পর্যন্ত অসামঞ্জস্য কিছু আমরা পেয়েছি। তো এই ছিল আমার এখান থেকে সবশেষ তথ্য। BRB হসপিটালস লিমিটেড, কাঙ্ক্ষিত সেবার ঠিকানা।